গণপরিবহনের কথা বললে সবার আগে মাথায় আসবে বিশাল আকৃতির এক বাহন। সাপের মতো শরীরে এঁকে বেঁকে ছোটা এই বাহনের নাম ট্রেন। ট্রেন মানেই শত শত যাত্রী, ভিড়, ধাক্কাধাক্কি, ঠাসাঠাসি করে ট্রেনে যাতায়াতের নিত্যদিনের চিত্র। মাঝে মাঝে এমনও ভিড় থাকে যে ট্রেনে ওঠাই অসম্ভব হয়ে যায়। কিন্তু পৃথিবীর বুকে এমনও একটি ট্রেন ছিল যা চালানো হতো কেবল একটি মেয়ের জন্য। না, কোনো সম্ভ্রান্ত পরিবারের আদুরে কারো জন্য নয়। মেয়েটি খুবই সাধারণ পরিবারের, অথচ তার জন্যই কিনা চালানো হতো একটি ট্রেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সত্যিই তেমনটা ঘটেছিল। প্রায় ৩ বছর ধরে শুধু একজন যাত্রীর জন্যই চালানো হয়েছিল আস্ত একটি ট্রেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী জাপানের হোক্কাইডো দ্বীপের এক প্রত্যন্ত গ্রাম কিউশিরাটাকি। গ্রামটির জনসংখ্যা ছিল মাত্র ৪০ জন। এত কম জনসংখ্যার জন্য স্থানীয়ভাবে সেটিকে মরা গ্রাম হিসেবে ডাকত অনেকে। ওই গ্রামেই ছিল ছোট্ট একটি ট্রেন স্টেশন, কিন্তু এত কম মানুষ হওয়ায় ওই স্টেশনটি মরুভূমির মতো ফাঁকা পড়ে থাকত। তাই দিন দিন বড় মাপের লোকসানে পড়ছিল জাপানের রেল কর্তৃপক্ষ। উপায় না পেয়ে ২০১৩ সালে সেই স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে করে চরম বিপদ বাড়ল গ্রামটির মানুষদের, কারণ ওই স্টেশনই ছিল ওই গ্রামের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম। কিউশিরাটাকি নামের ওই স্টেশনের কাছেই পরিবারের সাথে থাকত স্কুলছাত্রী কানা হারাদা। স্কুলে যাওয়ার জন্য তার ভরসা ছিল ট্রেন, কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায় তার। উপায় না পেয়ে জাপান রেল কর্তৃপক্ষের কাছে সেই স্টেশন পর্যন্ত ট্রেন চালু রাখার আবেদন করে হারাদা। সে জানায়, ট্রেন পরিষেবা না থাকলে পড়াশোনা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ছোট্ট মেয়েটির আবেদনে সাড়া দেয় জাপানের রেল কর্তৃপক্ষ। ওই রুটে আরও ৩ বছরের জন্য ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে যোগাযোগ ব্যবস্থার অভাবে ওই ক্ষুদে শিক্ষার্থীর পড়াশোনা শেষ না হয়ে যায়। এরপর থেকে আরও ৩ বছর ওই রুটে একটি ট্রেন চালায় জাপান রেল কর্তৃপক্ষ। ওই ক্ষুদে শিক্ষার্থী ছাড়াও অল্প কিছু যাত্রী চড়ত কিউশিরাটাকির সেই স্টেশনটি থেকে, তবে বেশিরভাগ দিনই সে থাকত একমাত্র যাত্রী। একটি নির্দিষ্ট ট্রেন প্রতিদিন সকালে সেই ক্ষুদে শিক্ষার্থীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আসত, আবারও সন্ধ্যায় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত। যদিও অনেকেরই দাবি এই কাহিনীর সবটা সত্যি নয়। হারাদা ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ওই ট্রেনে যাতায়াত করত বলে দাবি অনেকের। জাপান রেলও নাকি কোনো দিন এই কথা বলেনি যে শুধু হারাদার জন্য ট্রেনটি চালানো হতো। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ২০১৬ সালের মার্চ মাসে স্কুলের পড়াশোনা শেষ করে সেই ক্ষুদে শিক্ষার্থী হারাদা, আর তারপরেই ওই স্টেশনটি বন্ধ করে দেয় জাপান রেল কর্তৃপক্ষ।